জীবনে আমরা কত কিছুকে ভয় পাই, অভাবকে, ব্যর্থতাকে, রোগকে, মৃত্যুকে। কিন্তু তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছো, আমি আল্লাহকে কতটুকু ভয় পাই? এই ভয় কি সত্যিকারের ভয়, নাকি এটি শ্রদ্ধা আর ভালোবাসার এক পবিত্র অনুভব? চলো আজ আমরা বুঝে নেই আল্লাহর ভয় কাকে বলে এবং কিভাবে তা আমাদের অন্তরে গভীরভাবে গেঁথে যায়। 1. আল্লাহর ভয়, ভয় না ভালোবাসা। আল্লাহর ভয় মানেই কি জাহান্নামের ভয়? না, এটা কেবল ভীতির বিষয় নয়। আসলে এটা হলো এমন এক গভীর সম্মান, ভক্তি, ভালোবাসা আর ভয়, যেটা মানুষকে পাপ থেকে ফিরিয়ে আনে আর ভালো কাজের দিকে ধাবিত করে। ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর ভয় মানে এমন এক হৃদয়ের অবস্থা যেখানে আল্লাহর মহত্বে হৃদয় কাঁপে, কিন্তু সেই কম্পনের মধ্যে থাকে এক অদ্ভুত প্রশান্তি। 2. কোরআনের আলোকে তাকওয়ার সংজ্ঞা। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহকে তার বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই ভয় করে। সূরা ফাতির আয়াত 28। তাহলে যারা আল্লাহকে সত্যিকারে চেনেন তাদের হৃদয়েই এই ভয় বা খশিয়া জন্ম নেয়। এটা হচ্ছে তাকওয়ার মূল, যে ভয় মানুষকে আল্লাহর নিষেধ থেকে দূরে রাখে আর আল্লাহর নির্দেশ পালনে সক্রিয় করে তোলে। 3. যদি ভয় না থাকে তাহলে কি হয়? আল্লাহর ভয় না থাকলে কি হয় জানো? গুনাহকে মানুষ তুচ্ছ ভাবে, নামাজ ছেড়ে দেয়, দেরি করে, হারাম উপার্জনে বাধা পায় না, দুনিয়ার মোহ তাকে গ্রাস করে। এটাই তো বাস্তবতা। আল্লাহর ভয় একমাত্র জিনিস যেটা অন্তরে থাকলে মানুষ নীরবে কাঁদে আর বলে, হে আল্লাহ, আমি জানি আপনি সব দেখেন, তাই আমি ফিরে এসেছি। 4. কিভাবে এই ভয় হৃদয় জায়গা করে? এখন প্রশ্ন, এই মহান আল্লাহর ভয় কিভাবে অন্তরে প্রবেশ করায়? 1. আল্লাহর নাম আর গুণাবলী জানতে হবে। তিনি আল বাসির, সব দেখেন। তিনি আল আলিম, সব জানেন। তিনি আল হাকিম, সব সিদ্ধান্তে পূর্ণ বিচারক। 2. কোরআন পড়তে হবে নিয়মিতভাবে। ভয় আসে যখন তুমি কোরআনের আয়াত পড়ে ভাবো, এই আয়াতটি আমার জন্যই তো নাজিল। 3. একাকিত্বে তাওবা আর কান্না করতে হবে। নির্জনে, রাতে আল্লাহকে স্মরণে আনলে, আল্লাহ, তুমি জানো আমি আর পারছি না, আমাকে ক্ষমা করো। 4. মৃত্যুর কথা স্মরণ করো। জান্নাত জাহান্নামের বাস্তবতা হৃদয়ে স্পষ্ট করো। কবরের প্রথম রাত, হাসরের ময়দান, এগুলো ভয় এনে দেয় না? 5. আল্লাহর ভয় শান্তির উপহার। তুমি কি জানো, আল্লাহর ভয় যখন হৃদয়ে স্থায়ী হয় তখন সে ভয় মানুষকে পুড়িয়ে ফেলে না, বরং এটা শান্তির এক গভীর স্রোত এনে দেয় হৃদয়ে। কারণ তখন তুমি জানো তুমি একা নও, তুমি যা করো সবই কেউ একজন দেখছেন এবং তিনি তোমাকে ভালোবাসেন। আল্লাহর ভয় মানে শুধু ভয় না, এটা ভালোবাসা, শ্রদ্ধা, নরম কান্না এবং গুনাহ থেকে বেঁচে থাকার গভীর এক আকাঙ্ক্ষা। আজ রাতেই একটু একা থেকো, আল্লাহকে ডাকো, হে আল্লাহ, আমি আপনাকে ভয় করতে চাই যেমন ভয় করতেন আপনার প্রিয় বান্দারা। এটা শুধু মুখের কথা নয়, এটা সেই শক্তি যা এক মানুষের জীবনকে রাতারাতি বদলে দিতে পারে। আজ আমরা দেখব যারা আল্লাহকে ভয় করতেন তাদের জীবন কেমন ছিল, তাদের চোখে ছিল কেমন কান্না, তাদের অন্তরে ছিল কেমন জ্বালা। 1. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সবচেয়ে ভয়কারী ব্যক্তি। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নামাজে দাঁড়াতেন যে তার পা ফেটে যেত। তিনি বলতেন,
আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ তাআলা তাকে সব গুনাহ মাফ করে দিয়েছেন, তবুও তার চোখ অশ্রুতে ভিজে থাকত। এটাই আল্লাহর ভয়, তাকওয়ার সবচেয়ে উচ্চতম স্তর। 2. আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু, সর্বশ্রেষ্ঠ সাহাবী। আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন রাতে যখন নামাজে কোরআন তেলাওয়াত করতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমাম বানালেন, কিন্তু তিনি এত কাঁদতেন লোকেরা পেছন থেকে কিছু বুঝতো না। তিনি বলতেন, আমি যদি একটি চুলের মতো হয়ে যেতাম যেটা আমার প্রভুকে কোনো গুনাহ করত না। আল্লাহর ভয় তাকে এত বিনয়ী করে তুলেছিল যার তুলনা কল্পনাও করা যায় না। 3. ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ভয় ও ন্যায় বিচারের প্রতিচ্ছবি। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহস ও শক্তির প্রতিচ্ছবি, কিন্তু যখন তিনি কোরআনের এই আয়াত শুনলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, তোমার প্রভুর শাস্তি অবশ্যই সংঘটিত হবে, সূরা তুর 7, তখন তিনি এত ভয় পেয়ে গেলেন যে মাসের পর মাস অসুস্থ হয়ে পড়েছিলেন। তার চেহারা হলুদ হয়ে যেত, চোখ লাল। কেন? কারণ তার হৃদয় ছিল আল্লাহর ভয়। 4. উসমান রাদিয়াল্লাহু আনহু, কবর দেখলে কাঁদতেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কবর দেখলে কাঁদেন, কিন্তু জান্নাত জাহান্নামের কথা বললে এতটা কাঁদেন না কেন? তিনি বলেছিলেন, কারণ কবরই হল জান্নাত বা জাহান্নামের প্রথম দরজা। এই ভয় তার জীবনকে করে তুলেছিল সাধনার একটি অনন্য উদাহরণ। 5. হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, রাতের কান্না। রাত গভীর হলে আলী রাদিয়াল্লাহু আনহু একাকী দাঁড়িয়ে কাঁদতেন। আল্লাহর সামনে বলতেন, হে আল্লাহ, আমি জানি না আমি জান্নাতি না জাহান্নামী, কিন্তু আমি আপনার দয়ায় ভরসা রাখি। তার বুক থেকেও শব্দ বের হতো, ঠিক যেন হাঁসফাঁস করা চুলার শব্দের মতো। এটা আল্লাহর ভয়ের চূড়ান্ত প্রকাশ। 6. তারা কেঁদে পড়তেন, আমরাও পারবো না? ভেবে দেখো, যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারা যদি কাঁদতেন, তাহলে আমরা যারা গুনাহে নিমজ্জিত, আমরা কেন এত নিশ্চিন্তে থাকি? আমরা কবে কেঁদেছি শেষবার? কবে বলেছি, হে আল্লাহ, আমি ভয় পাই, আমি দুর্বল, আমাকে ক্ষমা করো? আল্লাহর ভয় আমাদের অহংকারকে ভেঙে ফেলে আর আমাদের আল্লাহর দরজায় নিয়ে আসে। যদি সাহাবীরা কাঁদতেন, তাহলে আমাদের অন্তর কেন এত শক্ত? আজই রাতেই চলো একটু নির্জনে থাকি, একটু ভেঙে পড়ি আর বলি, হে আল্লাহ, আপনি যেন আমার হৃদয়ে সেই ভয় দেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে ছিল, সাহাবীদের হৃদয়ে ছিল, আর যেটা আমাকে আপন পথেই ফিরিয়ে আনবে।